গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে। সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা তোমাদের জানুয়ারি থেকে আগস্ট 2026 পর্যন্ত যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যতগুলো বলতে পারো যে বিভিন্ন পদে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি এখানে আজকে আলোচনা করছি। দেখো, এই যে অ্যাপয়েন্টমেন্টসগুলো আছে, এগুলো সবই তোমাদের এমসিকিউ ফরম্যাটে দেওয়া আছে। তো এমসিকিউ ফরম্যাটে দেওয়া আছে, 4টে অপশান আছে এবং অ্যান্সারও দেওয়া আছে। তো এগুলো তোমরা ভালো করে অ্যাটেন্ড করবে এবং কার কত মার্কস হচ্ছে কমেন্টে জানাবে। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে 40টা এমসিকিউ আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া ইন জুলাই 2026। অর্থাৎ জুলাই 2026-এ বলতে পারো নতুন আমাদের যে এডুকেশন মিনিস্টার কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। দেখো, অপশান নাম্বার সি, প্রহ্লাদ যোশী। whose tenure as the Foreign Secretary of India was extended by 1 year in 2026। তো ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়ার যে সময়কাল, সেটা 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখো, তার নাম হচ্ছেন বিক্রম মিশ্রি। আচ্ছা, এটা গেল 2 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো, নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস। তো এই যে ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস আছে, এনসিএম আছে, এটার চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। তো তার নাম হচ্ছেন হরজিৎ সিং গ্রিওয়াল। নেক্সট দেখো, নেক্সট বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও অফ নীতি আয়োগ ইন জুলাই 2026। অর্থাৎ সিইও নিযুক্ত করা হয়েছে কোথায় না, নীতি আয়োগে, জুলাই মাসে। তো তার নাম জানতে চাইছেন। তিনি হচ্ছেন অনুরাগ জৈন। এটা মাথায় রেখে দেবে, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নীতি আয়োগে সিইও এখন বর্তমানে কে আছেন। নামটা মাথায় রেখে দেবে, অনুরাগ জৈন। তারপর দেখো, হু হ্যাজ বিন টেকেন চার্জ অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো আইবি। অর্থাৎ আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে আইবি, সেখানকার বলতে পারো নিউ ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে মহেশ দীক্ষিত। একটু নামটা মাথায় রেখে দেবে, নামটা হচ্ছে মহেশ দীক্ষিত। নেক্সট দেখো, নেক্সট আছে, টু হুইচ কনস্টিটিউশনাল অর লিগাল পোস্ট হ্যাজ তুষার মেহতা বিন রিঅ্যাপয়েন্টেড ইন 2026। অর্থাৎ তুষার মেহতাকে কোন পোস্টে 2026 সালে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পোস্টে তিনি ছিলেন, আবারও তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, নামটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, তুষার মেহতা। দেখো, অপশান এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশান বি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অপশান সি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অপশান ডি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। কী হবে? দেখো, অপশান নাম্বার বি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। এখানে নিযুক্ত করা হয়েছে কাকে? তুষার মেহতাকে। একটু মাথায় রাখবে এটা। তারপর দেখো, নেক্সট নেক্সট বলছে, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ 81st সেশন অফ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির ইউএনজি এর যে 81st সেশন আছে, সেখানকার প্রেসিডেন্ট হিসাবে কাকে ইলেক্ট করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি আছে, অপশান নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, খালিলুর রহমান। এনার নামটা মাথায় রেখে দেবে। নেক্সট দেখো, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য 31st চিফ অফ আর্মি স্টাফ অফ ইন্ডিয়া। তো আমাদের 31st চিফ অফ আর্মি স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে? আমরা দেখেছিলাম জেনারেল ধীরাজ শেঠ। আচ্ছা, এই নিয়ে একটা ডিটেল ভিডিও আছে, এগুলোর উপরে কনসেপ্টের ওপরে পুরো ভিডিও, 2টো ভিডিও আছে আমার চ্যানেলে, ওটা গিয়ে তোমরা দেখতে পারো। নেক্সট দেখো, who has been given the additional charge of chairman of DRDO following the retirement of Dr. Samir V. Kamet। তো ইনার বলতে পারো রিটায়ারমেন্টের পরে কাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে ডিআরডিও চেয়ারম্যান হিসাবে? তিনি হচ্ছেন রাজেশ কুমার সিং। নামটা মাথায় রেখে দেবে, রাজেশ কুমার সিং। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ আমাদের যে সিবিএসসি মিডিয়াম আছে, সেখানকার বলতে পারো যে নতুন চেয়ারপারসন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যার নাম কি? লোখান্ডি প্রশান্ত সীতারাম। এনার নামটা মাথায় রাখবে। কী নাম? লোখান্ডি প্রশান্ত সীতারাম। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 3rd চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া।
অর্থাৎ বলতে পারো থার্ড সিডিএস কাকে নিযুক্ত করা হয়েছে, যার নাম হচ্ছে জেনারেল এনএস রাজা সুব্রমানি। একটু নামটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, জেনারেল এনএস রাজা সুব্রমানি। তারপর দেখো, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য 27th চিফ অফ নেভাল স্টাফ অফ ইন্ডিয়া, অর্থাৎ 27th চিফ অফ নেভাল স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে, অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথনকে। এটা একটু মাথায় রাখবে, অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। তারপর দেখো, হুজ টেনিওর অ্যাজ দ্য ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর 1 year ফ্রম আগস্ট 30, 2026, অর্থাৎ এই যে টাইম পর্যন্ত কাকে বলতে পারো ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে টাইমটা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ এই টাইম থেকে কোন ক্যাবিনেট সেক্রেটারির টাইমটা আমাদের এক্সটেন্ড করা হয়েছে 1 বছরের জন্য, যার নাম হচ্ছে টি.ভি. সোমনাথন। এটা নামটা মাথায় রাখবে, টি.ভি. সোমনাথন। তারপর দেখো, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য নিউ ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফেক্টিভ ফ্রম মে 4th May 2026। তো আমাদের ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইতে। নাম কি দেখো, নাম হচ্ছে রোহিত জৈন, মাথায় রেখে দেবে। তারপর দেখো, হু হ্যাজ বিন সোয়ান ইন অ্যাজ দ্য নিউ সিএম আর চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2026। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন চিফ মিনিস্টার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, শুভেন্দু অধিকারীকে, একটু মাথায় রাখবে। তারপরে দেখো, হু হ্যাজ বিন সোয়ান ইন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু। এটা আমরা জানি সবাই যে তামিলনাড়ুর চিফ মিনিস্টার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, জোসেফ বিজয়কে, বা যাকে আমরা থালাপতি বিজয়ও বলি। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, অর্থাৎ সিবিএফসি এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, শশী শেখর ভেম্পাতি। এনার নামটা মাথায় রাখবে, শশী শেখর ভেম্পাতি, এনাকে নিযুক্ত করা হয়েছে সিবিএফসি এর চেয়ারম্যান হিসাবে। নেক্সট দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। তো নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, এটা দেখো কি আছে, এটা হবে অশোক কুমার লাহিড়ী, এনার নামটা মাথায় রাখবে। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নিউ চেয়ারপারসন অফ ন্যাসকম, অর্থাৎ ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে না, শ্রীকান্ত বেলামাকানি, এনার নামটা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে ন্যাসকমের নিউ চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, শ্রীকান্ত বেলামাকানি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিবিসি এর চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে, এনার নামটা মাথায় রাখবে একটু। তারপর দেখো নেক্সট, আচ্ছা আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া। দেখো দু রকমের হয়, একটা আছে চিফ ভিজিলেন্স কমিশনার, একটা আছে ভিজিলেন্স কমিশনার। তো এখানে যেটা নিযুক্ত হয়েছে, যে এখানে যাকে নিযুক্ত করা হয়েছে নিউ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া হিসাবে, কী নাম, প্রবীণ বাশিষ্ঠা, এনার নামটা মাথায় রাখবে, প্রবীণ বাশিষ্ঠা, এনাকে নিযুক্ত করা হয়েছে না নিউ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যাট দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সেন্সাস 2027, অর্থাৎ 2027 সালে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে, সেন্সাসের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে, সেটা হচ্ছে সুদর্শন পটনায়ককে, একটু নামটা মাথায় রাখবে, সুদর্শন পটনায়ককে কিনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সেন্সাস 2027 অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারপরে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি, সেবির যে নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে না, তুহিন কান্ত পান্ডেকে, একটু মাথায় রাখবে। তারপর দেখো, হু হু কারেন্টলি হোল্ডস দ্য কনস্টিটিউশনাল অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যাগ এখন কি আছে, অর্থাৎ সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এখন বর্তমানে কি আছেন না, কে সঞ্জয় মূর্তি, এনার নামটা মাথায় রাখবে, কে সঞ্জয় মূর্তি। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চেয়ারপারসন অফ ইউপিএসসি, ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে এখন বর্তমানে কে আছেন বলতে পারো, তার নাম হচ্ছে ডক্টর অজয় কুমার, এনার নামটা মাথায় রাখবে। তারপর দেখো, হু ইজ দ্য কারেন্ট অ্যান্ড 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কী নাম, 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন বর্তমানে কে আছেন, জাস্টিস সূর্যকান্ত, এনার নামটা মাথায় রেখে দেবে।
তারপর দেখো, হু ইজ দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান টু বি ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, অর্থাৎ FATF ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের যে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে ইলেক্ট হয়েছেন, তার নাম হচ্ছে বিবেক আগরওয়াল। বিবেক আগরওয়াল, গুরুত্বপূর্ণ নাম। নেক্সট, whose tenure as the chairman of the Central Board of Direct Taxes CBDT was extended by 6 months in 2026, অর্থাৎ 2026 সালে 6 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে CBDT চেয়ারম্যান। তার নাম কি? তার নাম হচ্ছেন রবি আগরওয়াল। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাট দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ওয়ার্ল্ড ব্যাঙ্কের নেক্সট এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? নীলকান্ত মিশ্রাকে, নামটা মাথায় রাখবে। এরপর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট এভার ওম্যান চিফ সেক্রেটারি অফ ওড়িশা। ওড়িশার যে ওম্যান চিফ সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনু গার্গকে। তারপর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রবীন্দ্র কুমার আগরওয়ালকে। নেক্সট, who has been appointed as the chairman of Atomic Energy Regulatory Body 3 years term, 3 বছরের জন্য চেয়ারম্যান হিসেবে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বডির কাকে নিযুক্ত করা হয়েছে? AK বালাসুব্রমণিয়াম, এনার নামটা মাথায় রাখবে। who has been appointed as the Director General of ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA, এটার ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাকেশ আগরওয়ালকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল বা BSF এর ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রবীণ কুমার। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ITBP ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শত্রুজিৎ সিং কাপুর। এটা মাথায় রাখবে, ITBP ডাইরেক্টর জেনারেল হিসেবে শত্রুজিৎ সিং কাপুর এবং BSF এর ডাইরেক্টর জেনারেল হিসেবে প্রবীণ কুমার। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, অর্থাৎ DGC এর যে নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বীর বিক্রম যাদব, নামটা মাথায় রাখবে, বীর বিক্রম যাদব। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াজ নিউ হাই কমিশনার অফ বাংলাদেশ ইন 2026। ইন্ডিয়ার নতুন হাই কমিশনার টু বাংলাদেশ 2026 হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ ত্রিবেদীকে। এই নামটা মাথায় রাখবে, দীনেশ ত্রিবেদীকে। এনার নাম দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফেস্টিভ্যাল ডাইরেক্টর অফ 57th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI এর ফেস্টিভ্যাল ডাইরেক্টর হিসেবে 57th কাকে নিযুক্ত করা হয়েছে? আশুতোষ গোয়েনকারকে। কি নাম? আশুতোষ গোয়েনকার। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। নেক্সট, who has been assumed charge as the president of Confederation of Indian Industry for the 2026-27 term, অর্থাৎ CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এনার এই যে সংস্থার এটা প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে? না, আর মুকুন্দনকে। কি নাম? আর মুকুন্দন।